হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই ভালো আছেন ঠাকুরের আশীর্বাদে। তো দেখুন, সকালবেলা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। আর এই যে এখন সকালবেলা কিন্তু আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কমপ্লিট সকালের টিফিন। আর আমি দুপুরবেলা চলে আসলাম মাংস রান্না করতে। রবিবার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রবিবারের মানেই মাংস। মাংস না হলে বাড়িতে ভালোই লাগবে না। আর ছেলের তো আরও বিশেষ করে ওর একটু লেগ পিস লাগে। ও কিছুদিন পর পরই বলবে মা লেগ পিস। তা রোজ দিন তো দেওয়া যায় না, আর সপ্তাহে একদিনই করা হয়, সেই জন্য রবিবার দিনকে শুধু আমাদের লেগ পিস হয়। তো মাংসটা কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, এখন জলটা কষুক, তারপরে আস্তে আস্তে সব হবে। এরপর দেখুন, আমাদের বাড়িতে এই দিদিটা নাইটি বিক্রি করতে আসে। তো আমরা রয়েছি, সেই জন্য আজকে ছুটির দিনে চলে এসেছে। আর এই দিদির একটা মেয়ে আছে, আর ছেলে তো খুব খুশি মেয়েকে নিয়ে, মানে দিদি এসছে সেই জন্য ও খুব খুশি এই দিদিটা থাকলে। কোথাও যাবে না দূরে। তো এই যে চলছে আমার রান্না বান্না, আর মাংসটা কিন্তু কষে গেছে। আর এখন আমি জল দিয়ে দেব। আর ছেলের মাংসটা কিন্তু আমি আগেই করে নিয়েছি, ওর জন্য স্টুপ বানিয়ে নিয়েছি। আর আজকের মেনুটা দেখিয়ে দিই। এই যে কলমি শাক ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, পাঁচমিশালি একটা তরকারি, এখানে আছে জলপাইয়ের আচার, যেটা আগের দিন করা হয়েছিল তাই জন্য এইটুকুই পড়ে আছে, আর ডাল। এই হয়েছে মেনু। এরপর আমি সন্ধ্যা থেকে শুরু করলাম। সন্ধ্যাবেলা ছেলের দুধ নিয়ে বসে পড়েছি। আর ওকে দুধ খাওয়াতেও মানে আমার সময় যে কত চলে যায় তার কোনো ঠিক নেই। এখন নাচবে। বাবাই কোথায়? কোথায়? আমি একটা পপকর্ন রেখেছিলাম। কোথায় আওয়াজ হচ্ছে এরকম করে? আমার পপকর্নটা খেয়ে নিল। এই আমার পপকর্ন। উড়ি। এরপর দেখুন, আমি এখন একটু চা বানাচ্ছি। আর চা নয়, সরি, কফি। কারণ এই যে হালকা হালকা শীত পড়েছে, তাতেই আমার হাজব্যান্ডের খুব ইচ্ছা যে কফি খাবে। তো সেই জন্য আমি কফিটা বানিয়ে নিচ্ছি। আর একটু গরুর দুধ হলেই কিন্তু কফিটা বেশ ভালো লাগে। আর আমি একটু চাও দিয়েছি, নয়তো লিকারটা একদমই আসে না। আর এই যে দেখুন, এই যে এটা নিয়ে এসছে ব্রু। এটা বলছে একটু টেস্ট করে দেখো, ভালো যদি হয় তাহলে আরও বেশি করে আনবে। আমি কিন্তু একটু মুখে দিই না, আমি দুধের জিনিস কিছুই খেতে পারি না। আমার প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি কিচ্ছু খাই না। আমি কোনো শীতকালেই আমি 1 কাপ কফিও কখনোই খেয়ে দেখি না। তো সবার জন্য আমি কফি বানিয়ে নিলাম। আর আমি একটু দুধ খেয়েছি, কিন্তু দুধ চা আমি খেতে পারি না। দুধ খেলে অসুবিধা হয়, কিন্তু বেশি খাই না, অল্প একটুই খাই, তাও মুড়ি দিয়ে খেলে বেশি ভালো হয়। এরপর দেখুন, এই যে আমি বানিয়ে দিয়েছি কফি, আর তার সঙ্গে দিয়েছি ঝালমুড়ি। এই যে বসে পড়েছে। নাও চা নাও। ছেলে তো মানে খুব খুশি ঝালমুড়ি দেখে। পড়ে যাবি। বাবাকে ডাকো। চলো, পড়তে পড়তে শুয়ে পড়েছো কেন? বলো। টুইঙ্কেল টুইঙ্কেল। কোথায় যাবা? পাপা যাবা? কি? বলো। পোয়েমগুলো মুখস্থ করো বাবা। এরম করে না, পড়াশোনাটা মন দিয়ে করতে হয়। বলো। মন পড়তে হয় না? তোকে আমি যেটা বলছি সেটা বল। টুইঙ্কেল টুইঙ্কেল বলো। পড়ায় একদম মন নেই, ও সারাক্ষণ খেলা দুষ্টুমি এই সব। তো
দেখুন এই যে ছেলেকে পড়াতে বসিয়েছি না, ওর পড়াশোনা একদমই মন নেই, শুধু দুষ্টুমি বাদরার মধ্যে মন, আর বইগুলো ছিঁড়ে ফেলার দিকে মন আছে, আর কোনো কিছুতে ওর মন নেই। তাও ওকে নিয়ে রোজ বসি যাতে ওর অভ্যাসটুকু হয়, কারণ ওকে আবার স্কুলে দেওয়ার আছে, আর হাতে খড়ি তো এখনও দিইনি, সেই জন্য লেখাতে পারছি না। এই পরের বছরই হাতে খড়িটা দিয়ে দেবো। তো একটাই কথা, যারা আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ফুল ওয়াচ করবেন। আমি তো অনেক বড় বড় ভিডিও এরকম দিই না, যেইটুকু দিই আপনারা একটু দয়া করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখবেন, ভালোবেসেই দেখবেন। নতুন যারা থাকবে অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আমিও সবার পাশে আছি। সবাই ভালো থেকো, টাটা।